10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে ঘন আর ক্রিমি মিষ্টি দই যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই দইটা তৈরি হয়ে যাবে। না ঘন্টার পর ঘন্টা দুধ জাল করে ঘন করতে হবে, আর না এই দইটা টেস্ট করার জন্য 8-9 ঘন্টা অপেক্ষা করতে হবে। তরল দুধ দিয়ে মিষ্টি দই বানাতে গেলে অনেকটা সময়ও লেগে যায়, তার সাথে দইটা তৈরি হওয়ার পর যখন কাটা হয় সেটা থেকে জল ছেড়ে যায়। এভাবে একবার গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখুন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি দোকানের চেয়েও বেশি টেস্টি হবে, তার সাথে দইটা কাটার পর কোনো রকম জল ছাড়বে না। তো খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই দেখুন আমি এখানে একটা মেজারিং কাপ নিয়েছি, যেটাতে করে আমরা গুঁড়া দুধটা মেপে নেব। যদি মেজারিং কাপ না থাকে কোনো চিন্তা নেই, ঘরে এমন ছোট স্টিলের বাটিগুলো থাকে সেটাই নিয়ে নেবেন, তাতেও হয়ে যাবে। তো আমাদের গুঁড়ো দুধটা কিন্তু মেপে নিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখানে দেখুন আমি 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, যেটা খুব সহজেই আপনারা যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবেন, আর যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা নিয়ে নিতে পারবেন। আমি এখানে টোটাল 5 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, আর এটাতে কিন্তু পুরো কাপটা ভর্তি হয়ে গেছে। এই যে দেখুন পুরো 1 কাপ গুঁড়া দুধ কিন্তু এখানে নিয়েছি। মিষ্টি দই যদি একদম 100% পারফেক্ট বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু এই গুঁড়া দুধটা মেপে নিতে হবে। তো এবারে এই গুঁড়া দুধটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি, কারণ এর মধ্যে আমাদের জলটা অ্যাড করতে হবে। আর যেই কাপে মেপে আমি গুঁড়া দুধটা নিয়েছি সেটাতে মেপেই কিন্তু এখানে আমি 2 কাপ হালকা গরম জল দিয়ে দেব। জলটা হালকা গরম নিলে একটা সুবিধা হবে যে দুধটা খুব তাড়াতাড়ি গলে যাবে, মানে গুঁড়া দুধটা জলের সাথে মিশে যাবে। ঠান্ডা জলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু সময় লাগবে মেশাতে। তো এখানে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস এর মধ্যে না থাকে। তো এখানে দেখুন একদম স্মুথ একটা দুধের মিশ্রণ এখানে রেডি হয়ে গেছে। তো ব্যাস, আমাদের মিষ্টি দই তৈরির জন্য তরল দুধ কিন্তু রেডি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে চলুন ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, যেহেতু গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি তাই মিষ্টি আর বেশি লাগবে না। এবারে আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কিছুটা চিনি গলে এভাবে হালকা ক্যারামেল হয়ে যাচ্ছে। তারপর অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন দেখবেন যে পুরো চিনিটা গলে গেছে তখনই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। তো এখানে দেখুন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর জাল করব না, না হলে এটা পুড়ে যাবে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ জল। প্রথমে আমরা গুঁড়া দুধটা মেশানোর জন্য 2 কাপ জল নিয়েছিলাম, আর এখানে 1/2 কাপ জল দিয়েছি। তো এই পুরো মিষ্টি দইটা বানাতে টোটাল 2.5 কাপ জল লাগবে। পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন। আর জলটা দেওয়ার পর দেখবেন চিনিটা এক জায়গায় দলা পেকে যাবে, টেনশন নেই, এটা আস্তে আস্তে গলে যাবে। তো এবারে এর মধ্যে আমরা যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। তার সাথে ফ্লেভারের জন্য আমি এখানে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। অনেকেই পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। কিন্তু একবার এভাবে এলাচ দিয়ে মিষ্টি দইটা বানিয়ে দেখুন, অসম্ভব টেস্ট হয়, ফ্লেভারটাও ভালো আসে। তো এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, আর নাড়াচাড়া করে দুধটাকে কিছুক্ষণ জাল করব, মোটামুটি 3 থেকে 4 মিনিট। গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই বানাতে গেলে এই একটা সুবিধা যে দুধটাকে বেশিক্ষণ জাল করতে হয় না। আমরা যে ক্যারামেলটা হওয়ার পর 1/2 কাপ জল এক্সট্রা দিয়েছিলাম, সেই 1/2 কাপ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমাদের দুধটাকে জাল করে নিতে হবে। আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটাও আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে। আর মিষ্টি দই তৈরি করার জন্য দুধের ঘনত্বটা কিন্তু এখন একদম পারফেক্ট আছে। তো এর থেকে বেশি আর জাল করব না, কারণ এটা হালকা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি আপনাদের দুধের ঘনত্বটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না, আবার পাতলাও থাকবে না, ঠিক এরকম ঘনত্বের কিন্তু দুধটা আমাদের তৈরি করে নিতে হবে। আর এই দুধটাকে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে এভাবেই ছেড়ে দিলে এর ওপরে একটা সর পড়ে যাবে। তো এখানে দুধটা আস্তে আস্তে ঠান্ডা হোক, ততক্ষণে আরেকটা কাজ করে নিতে হবে। এই যে দেখুন এখানে আমি একটা ছাঁকনির ওপরে 4 টেবিল চামচের মতো টক দই জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন এখানে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু পুরোটাই বাটিতে রয়ে গেছে, আর ঘন
ঘন সফট ক্রিমি টক দই কিন্তু এখানে রেডি দইটা জমানোর জন্য। আমি এখানে টক দই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইটাও নিয়ে নিতে পারবেন। এবারে এই টক দইটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এটা আমাদের একটু ফেটিয়ে নিতে হবে, একেবারে স্মুথ করে নিতে হবে। টক দইয়ের মধ্যে এই যে ছোট ছোট দানা দানা ভাব দেখছেন, সেটা যেন না থাকে। আর তার সাথে একটা জিনিস খেয়াল রাখবেন, এই দই বীজে যদি জল থেকে যায় তাহলে কিন্তু মিষ্টি দই বানানোর পরও সেটা থেকে জল ছেড়ে যাবে। তো এবারে এই দইটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দুধটাও নাড়াচাড়া করে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি গরম দুধে যদি আপনারা টক দইটা অ্যাড করেন তাহলে কিন্তু জল ছেড়ে যাবে, দইটা জমবে না। আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও তখনও দই জমবে না। তো কিভাবে চেক করবেন, একটা আঙ্গুল এভাবে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবেন। যদি দেখেন যে গরমটা সহ্য করতে পারছেন তাহলে বুঝবেন একদম পারফেক্ট টেম্পারেচার আছে। তো এবারে আর দেরি না করে এই দুধটা, আমরা যে দইটা রেডি করে রেখেছিলাম টক দইটা, তার মধ্যে পুরোটাই দিয়ে দেব। আর তারপর এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ছোট ছোট প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি, যাতে প্রথমবারেই একদম পারফেক্ট 100% পারফেক্ট মিষ্টি দই আপনারা বানিয়ে নিতে পারেন, তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়া। দুধ চিনি কিছুই নষ্ট হবে না। তো এখানে দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এই দইটা জমানোর জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি। স্টিলের বাটিতেও আমি আপনাদের দই জমিয়ে দেখিয়েছি, যেটা আপনাদের খুবই খুবই পছন্দ হয়েছে। তো আজকে কাচের বাটিতে জমিয়ে দেখাচ্ছি। তো পুরো মিশ্রণটাই আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এখন এটাকে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। খেয়াল রাখবেন এই ঢাকনাটা কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে, কারণ এই বাটিটা আমাদের স্টিম করতে হবে। যেহেতু আমরা 10 মিনিটের মধ্যে এই মিষ্টি দইটা তৈরি করব, চাইলে আপনারা এখনই এটাকে 8-9 ঘন্টার জন্য এমনি রেখে দিতে পারেন, তাতেও সেট হয়ে যাবে। কিন্তু যদি আপনারা বেশি সময় অপেক্ষা করতে না চান তাহলে এইভাবে দইয়ের বাটিটাকে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে এটাকে স্টিম করে নিতে হবে। মাঝারি আছে মোটামুটি 10 থেকে 12 মিনিট স্টিম করে নিলেই দইটা কিন্তু রেডি হয়ে যাবে। তো চলুন আপনাদের দেখাচ্ছি 10 মিনিট পর। তো এখানে দেখুন আমি 10 মিনিটের মতো দইটাকে স্টিম করে নিয়েছি। আর এখন আমি আপনাদের ঢাকনা খুলে দেখাতে পাচ্ছি না, কারণ এটা প্রচণ্ড গরম আছে। তো হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখানে বাটিটা হালকা একটু ঠান্ডা হয়েছে, আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা ভালোভাবে এই দইটা সেট হয়েছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর তার সাথে কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে। চাইলে আপনারা এখনই এই দইটা কেটে খেতে পারেন, কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, যাতে এটা আরও ভালোভাবে সেট হয়ে যায়। আর তার সাথে মিষ্টি দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি। চলুন এবারে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এই দইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট, কতটা ক্রিমি এই দইয়ের টেক্সচারটা এসেছে। একবার খেলেই মনে হবে যেন দোকানের কেনা মিষ্টি দই না, ক্ষীর দই খাচ্ছেন, এতটা টেস্টি। মিষ্টি দই বানাতে গিয়ে অনেকেই অনেকবার ব্যর্থ হয়েছেন, দুধ চিনি অনেকবার নষ্ট হয়েছে, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি পারফেক্ট হবে। আরেকটা জিনিস লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে দইটা কাটার পরেও কিন্তু এর মধ্যে কোনো রকম জল ভাব নেই। তো খুব সহজভাবে একদম পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।